হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আর আমিও বিন্দাস আছি, ইভেন আজকে একটু বেশি ভালো আছি। বাই দ্য ওয়ে, সবাই আমার লুকস দেখে এটা ভেবো না বা এটা বলো না প্লিজ যে এই মেয়ের কি আর কোনো সোয়েটার বা জ্যাকেট নেই যে অ্যাক্ট্রেস পরে যাচ্ছে। না, আছে, বাট কেসটা হলো যে আমাকে আমার মা ধরে কেলাবে আমি যদি পরের দিন অন্যটা পরে যাই। কারণ আমি আগের দিন এটা পরেই ওই হরিপুর মেলায় গেছিলাম, আর পরের দিন আমার বানুবাড়ি যাওয়ার কথা ছিল। আর তোমরা আগের ভিডিওতেই দেখেছো, আমি বলেছি যে আমি এবার সরস্বতী পুজোটা ওখানে কাটাবো, আর আমার কিছু এমনি পার্সোনাল কাজ আছে। যাই হোক, তো মামনি বলেছিল এটা পরেই যাবি, নাহলে কিন্তু তোকে মার। ভাই, এক ড্রেস পরে আমি সারাদিন কাটিয়ে দিতে রাজি আছি, অনেকেই কাটায়, সেটা কোনো বড় কথা না। ড্রেসটা চেঞ্জ করতেই মানে এক ড্রেস পরে যে পরের দিন কাটা যাবে না, এটা এরকম বড় লোকস আমি নই। আমি ঘুরি, আমি ড্রেস পরে 5, 6, 7, 8 এক মাস ধরে কাটিয়ে দিতে পারি। যাই হোক, অনেক বকে ফেলেছি। বকতে বকতে আমি বানুবাড়ি চলেও এসেছিলাম, মাংকুর সাথে দেখা করে আবার বেরিয়ে গেছিলাম একটু চাউমিন খেতে, কারণ এখন আমার ডায়েটে অফ কদিনের জন্য। আমি স্টিল এখনও এখানেই আছি, আমি এখানে থেকেই ভয়েস ওভার দিচ্ছি। যাই হোক, পরের দিন সকালবেলা বেরিয়ে গেছিলাম মেনলি যেই কাজের জন্য আমার আশা, পুজোটা বাদেও, সেটা হচ্ছে ডক্টর। এখানে একটা ভালো ডক্টর আমি দেখিয়েছি, সব ডক্টরই ভালো, বাট আমি শুনছিলাম এই ডক্টরটা খুব ভালো, তো আমি দেখিয়েছি। তারপর ওখান থেকে মেডিসিন নিয়ে আমি, মাঙ্কু আর টমি যাচ্ছিলাম বাড়ির দিকে। আর বাড়ির পথে আসার সময় যে আমার কালেকশন, এগুলো আমার কেনাটা ম্যান্ডেটরি গাইস।